তোমার হাতে আর মাত্র 2 বছর সময় আছে। এর মধ্যে তোমাকে ভালো কিছু করতেই হবে। নোট করো, ভালো কিছু। তুমি এখনো কিছু করতে পারলে না। আমার মনে হয় তোমার আমার বিয়েটার হবে না। আমার বাড়ির লোক তোমাকে কিছুতেই মানবে না। এই কথাগুলি বহু ছেলেকে প্রতিনিয়ত শুনতে হয় তার ভালোবাসার মানুষটির কাছ থেকে। এবং এই কথাগুলি যখন শোনে, তার মধ্যে না একটা তীব্র চাপ তৈরি হয়। সে ওই মানুষটিকে হয়তো পাগলের মতো ভালোবাসে এবং চাই ওই মানুষটিকে তার লাইফে সারা জীবন রাখতে। এবং মানুষটিকে ভালো রাখার জন্য সে নিজেও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে। কিছু একটা করার চেষ্টায় কিন্তু সে প্রতিনিয়ত ছুটছে। তারপরেও যখন তার ভালোবাসার মানুষটির মুখ থেকে এই ধরনের কথাগুলি শোনে, তখন কিন্তু তার ওপর আরো বাড়তি চাপ তৈরি হয়। এবং এই চাপের ফলে অনেক ছেলে রয়েছে, হয়তো তার মধ্যে প্রচুর ট্যালেন্ট, কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই তার গোল থেকে, তার ফোকাস থেকে কিন্তু ছিটকে পড়ে যায়। কারণ একটা টেনশন কাজ করে মনের মধ্যে, একটা চিন্তা হয় সারাক্ষণ যে আমি কি সত্যিই পারবো, আমি কি সত্যিই ওকে আমার লাইফে পাবো, সবকিছু ঠিকঠাক হবে তো, আমি পারবো তো, ও আমার লাইফে আসবে তো। এরকম হাজারো নেগেটিভ চিন্তা কিন্তু সে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। ফলে এই সমস্ত মানুষগুলো ম্যাক্সিমাম সময় লক্ষ্যচ্যুত হয়। তো তোমার সঙ্গেও যদি এটা ঘটে থাকে প্রতিনিয়ত, তুমি যাকে খুব বেশি ভালোবাসো, সেই মানুষটি হয়তো বারবার তোমাকে জানাচ্ছে যে তোমার হাতে বেশি সময় নেই, এই কটা বছর বা এই কটা মাসের মধ্যে যদি তুমি কিছু না করতে পারো, তাহলে আমার পক্ষে তোমার সঙ্গে থাকা সম্ভব নয়। এরকম কথা যদি তুমি শুনে থাকো, তাহলে আমি বলবো, তাকে যদি তুমি পাগলের মতো ভালোবেসে থাকো, তাহলে একটু হলেও সাইড হও, একটু হলেও নিজেকে বোঝাও যে এই মানুষটি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে না। আজকে এই মুহূর্তে এখনো তোমার লাইফে সে এসে পারেনি, তখনই তোমার সঙ্গ সে দিতে পারছে না। দেখো, এরকম তো বলতেই পারে যে চলো আমাদের দুজনকেই কিছু করতে হবে, আমরা দুজনেই চেষ্টা করি কিছু করার। কারণ দেখো, আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই। তো সে এই কথাগুলি বলছে বলে সে কিন্তু খারাপ তা কিন্তু নয়। সে যদি এই কথাগুলি তোমাকে বলে ইন্সপায়ার করে এবং তার সঙ্গে নিজেও চেষ্টা করে এবং তোমাকে এটা বলে যে তুমি নিশ্চিন্তে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি, বা আমিও চেষ্টা করছি, আমিও কিছু করার, এরকম ধরনের কথা যার সঙ্গী বলে, অ্যাকচুয়ালি সেই তার উপযুক্ত সঙ্গী। দেখো, জীবন সঙ্গী মানে কিন্তু 1-2 দিনের জন্য নয়, সারা জীবনের সঙ্গী। তো আজকে যেই মানুষটি তোমার সাহারা হতে পারছে না, তোমার মনোবল হতে পারছে না, বরঞ্চ তোমাকে ঘাবড়ে দিচ্ছে, ওই মানুষটি পরবর্তীতে, দেখো আমাদের লাইফে কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু খারাপ সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। তো পরবর্তীতে ওই মানুষটি কি করে তোমার সঙ্গে থাকবে? এমন হয়তো পরিস্থিতি আসলো, সেই সময় তার সাপোর্ট তোমার সব থেকে বেশি প্রয়োজন, তখনই হয়তো দেখলে মানুষটি তোমার পাশে নেই। রিসেন্ট একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যে ফ্ল্যাটে থাকি তার অপোজিটে একটা দোকান ছিল। তো দোকানের যে মালিক, মানে যে ভদ্রলোক, আমরা এসে পর্যন্ত দেখি মানুষটা না খুব আভিজাত্যপূর্ণ একজন মানুষ, মানুষকে দেখলেই তো বোঝা যায়। তো যাই হোক, লকডাউনের সময় বেচারির কাজের প্রবলেম হয়, যে ব্যবসাটা করে ব্যবসাটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। আস্তে আস্তে ব্যবসাটা কিন্তু ডাউনের দিকে যেতে থাকে এবং যেহেতু তার কর্মসংস্থাটাই টলমাল করছে, তো তার শারীরিক স্বাস্থ্য কিন্তু দিনকে দিন অবনতি হতে শুরু করে। রিসেন্ট মানুষটি দেখতে অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো এখন শোনা যাচ্ছে তার ওয়াইফ এই সমস্যা আসার পরই অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছে এবং এখন তাকে কিন্তু ছেড়ে দিয়ে চলেও গেছে। তাকে জানিয়ে দিয়েছে এমন মানুষের সঙ্গে আমি থাকবো না যেই মানুষটি আমাকে ভালো রাখতে অক্ষম। তো এমন মানুষ যদি কারোর জীবনে চলে আসে, সত্যি কথা বলো তো তার জীবনটা কতটা খারাপ। কারণ দেখো, ভালো সময় তো ছিল একটা দিন, তাই না? তো এখন খারাপ সময় রয়েছে। তো এই সময় যদি আমার জীবন সঙ্গী আমার সঙ্গ না দেয়, আমাকে মনোবল না যোগায়, তাহলে এমন সঙ্গী সত্যি কি দরকার? কেবলমাত্র সে শুধু আমার ভালোটুকু নেবে, খারাপটা নেবে না, এরকম মানুষ লাইফে থাকার থেকে না থাকাই না ভালো। একা থাকা অনেক বেটার। তো এই কারণেই শুধু আমি এই একটা উদাহরণ দিলাম, তুমিও দেখো তোমার আশেপাশে প্রচুর মানুষকে কিন্তু দেখতে পাবে। তো এই কারণেই আমি বলি, এমন মানুষকে না তুমি তোমার লাইফে নিয়ে এসো না, যেই মানুষটি তোমার লাইফে আসার আগেই
তোমাকে বিভিন্ন চাপের মধ্যে ফেলছে, তোমাকে মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ওই মানুষটির জন্য, ওই মানুষটির কথার জন্য। এমন কিছু কথা বলছে যে কথাগুলি তোমার মধ্যে একটা ভারী পরিবেশ তৈরি করছে। এরকম মানুষ লাইফের জন্য ভীষণ খতরনাক। এরকম মানুষকে আগে থেকে দূর করো। দেখো, শুধু আমি ছেলেদের কথা বলবো না, অনেক মেয়ের লাইফেও কিন্তু এরকম মানুষ জোটে। অনেক ছেলেও রয়েছে যারা কিন্তু এটা বলে যে তুমি দেখতে ততটা ভালো নাও, আমার পরিবার হয়তো তোমাকে মানবে না। কিংবা ছেলেটা হয়তো ভালো চাকরি করে, এটা বলতে থাকে যে তুমি এখনো চাকরি পেলে না, বা তুমি হয়তো চাকরি পাবে না, আমার পরিবার চাকরি করা মেয়ে ছাড়া বিয়েই দেবে না। তাকে ইন্সপায়ার করো, তাকে বোঝানোর চেষ্টা করো, তাকে সময় দাও, তুমি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সঙ্গ দাও। কিন্তু ভয় কেন দেখাচ্ছ? চাপ কেন তৈরি করছো? কেন তাকে মানসিক টেনশন দিচ্ছ? আমার কথা হচ্ছে এটাই। তো তোমার ভালোবাসার মানুষটি যদি তোমাকে মানসিক টেনশন দেয়, প্রতিনিয়ত তোমাকে যদি চাপের মতো ফেলে, তাহলে ওরকম মানুষের কাছ থেকে আগের থেকেই দূরে সরে এসো। কারণ এই মানুষটা হোল লাইফ তোমাকে কিন্তু জ্বালাবে। এখনই তোমার মধ্যে একটা মানসিক ক্লান্তি চলে আসছে, তাহলে পরবর্তীতে এই মানুষটি তোমাকে নাজেহাল করে ছাড়বে। তো এমন মানুষ আমার লাইফের জন্য কখনোই প্রযোজ্য নয়। আমার জন্য ঠিক মানুষ কিন্তু এই মানুষটা নয়, এটা তোমাকে বুঝতে হবে। আবার এমন ভালোবাসার মানুষও কিন্তু রয়েছে যারা জানে আমার ভালোবাসার মানুষটি আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারে না, কিন্তু ছোট্টখাটো একটু কিছু হলেই দীর্ঘক্ষণ কথা না বলে থাকে, ব্লক করে দেয়, টেক্সট করলে তার অ্যান্সার দেয় না। খুব চেনা মানুষটাই একদম অচেনা একজন মানুষের মতো ব্যবহার করতে শুরু করেছে। আর তুমি তো তাকে খুব বেশি ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো। তুমি তার পিছন পিছন ঘুরছো, বারবার তাকে মানানোর চেষ্টা করছো, বোঝানোর চেষ্টা করছো, কিন্তু সে ততই তোমাকে অবজ্ঞা করছে, অবহেলা করছে, বুঝিয়ে দিচ্ছে যে কথা বলতে আমি চাই না। সত্যি কথা বলতে, দেখো, সম্পর্কের মধ্যে থাকাকালীন না বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় অনেক কিছু ঘটতে পারে, কিন্তু সামান্যতম সম্মান তোমার প্রতি কিন্তু তার থাকবে। তোমার প্রতি তার যেমন থাকবে, তোমাকেও কিন্তু তার প্রতি রাখতে হবে। তারপরেই কিন্তু একটা সম্পর্ক সুন্দর হয়। অনেকেই রয়েছে তোমাদের মধ্যে কিন্তু আমাকে বলে যে দিদি, আমি হঠাৎ করেই ওকে আমি উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, বাজে বাজে ভাষা ব্যবহার করে ফেলেছি, ও আমাকে ব্লক করে দিয়েছে। কেন? যাকে তুমি এত ভালোবাসো তার সম্পর্কে একটা বাজে কথা কি মুখ থেকে বার হওয়া উচিত? বলতে ইচ্ছা করে, যদি সত্যিই আমি মানুষটাকে ভালোবাসি, তাহলে তাকে একটা বাজেভাবে আক্রমণ করব, বা বাজে কথা বলে বা বাজে ভাষা প্রয়োগ করে তাকে আঘাত দেব? এটা সত্যি বলছি, যেই মানুষটি তোমার অন্তর থেকে ভালোবাসবে না, একটা খারাপ কথা তোমাকে বলবে না। তো তুমি বলছো আমি রাগের মোমেন্টে বলে দিয়েছি। রাগটা কন্ট্রোল করতে শেখো ভাই। রাগ, জেদ এগুলো কাজে দেখাও, মানুষটির প্রতি নয়। তাকে জেদ করে দেখিয়ে দাও, দেখো আমি ভালো কিছু করতে পারি, দেখো আমি আমার জীবনে কতটা ভালো দিন নিয়ে এসেছি, এটা তাকে দেখাও। কিন্তু কোনো খারাপ কথা বলে মানুষটিকে আঘাত দিও না। তুমি হয়তো ভাবছো আমি পরবর্তীতে তাকে মানিয়ে নিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে ওই খারাপগুলি তার বুকের কোনো একটা কোণে না বিঁধে রয়েছে। তো সে সুযোগ পেলেই তোমার কাছ থেকে কিন্তু সে সরে যাওয়ার চেষ্টা করবে। আজকে হয়তো কিছু বললো না, বা কিছু বললেও হয়তো ততটা রিয়াক্ট করলো না, তোমার কাছে থেকে গেল। কিন্তু এই যে জমতে শুরু করেছে খারাপ লাগা, এই খারাপ লাগাগুলো যখন এক বালতি হয়ে যাবে, তখন কিন্তু ওই খারাপ লাগার থেকেই সে তোমার লাইফ থেকে ছিটকে যাবে। তো কখনো যাকে ভালোবাসো তাকে আঘাত দিও না, যাকে ভালোবাসো তাকে দীর্ঘদিন ব্লক করব, তার সঙ্গে কথা বলবো না, এরকম মানসিকতা নিজের মধ্যে রেখো না। আর তোমার ভালোবাসার মানুষটি যদি এরকম করতে থাকে দীর্ঘ সময় ধরে, তাহলে আমি শিওর তোমাকে বলছি ও কিন্তু মন থেকে তোমাকে ভালোবাসে না। আমরা যাকে মন থেকে ভালোবাসি, হয়তো কোনো একটা বিষয় নিয়ে প্রবলেম হলো, কিন্তু আরও বেশি করে কথা বলতে ইচ্ছা করবে, কেন এরকম বললো, এক্ষুনি এটা আমাকে সলভ করতে হবে, বা এই জায়গাটা ঠিক করতেই হবে, এরকমই কিন্তু আমাদের মনে হয়। কথা বলবো না, তাকে ব্লক করে রাখবো, এরকম মনোভাব কিন্তু আসে না। তবে হ্যাঁ, তুমি যদি তাকে উল্টোপাল্টা ভাষায় কথা বলো, তখন কিন্তু সে তোমার সঙ্গে কথা বলবে না, কারণ তার মনের মধ্যে কিন্তু আঘাত লেগেছে। তো এইটা তুমি করো না, এবং তোমাকে যদি এই ব্যবহারটা করে, তাহলে তুমি তার কাছ থেকে কিন্তু সাইড হও। কারণ তুমি যদি আজকে মানতে শুরু করো না, এটা চলতেই থাকবে, পরবর্তীতে গিয়ে না এটা অসহ্য বলে মনে হবে। বারবার তোমাকে অ্যাটাক করে কথা বলবে, বারবার এমন কিছু কথা বলবে যাতে তোমার মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয়, তুমি কষ্ট পাও। আমি কিন্তু এমন মানুষ প্রচুর দেখেছি যারা এটা করে।
একদম ভেবে চিনতে এমন কিছু কথা বলে যেই কথাগুলি আঘাত দেবে। তো এরকম যাদের অভ্যাস থাকে না, তারা এই কাজগুলি করে। তো তোমার যদি এরকম মানুষ লাইফে জুটে যায়, তাহলে তাকে বোঝানোর চেষ্টা করো। যদি না বোঝে, এরকম মানুষকে হোল লাইফ টেনে নিয়ে বেড়ানো কিন্তু খুব মুশকিল। এছাড়া তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করে যে দিদি, হঠাৎ করেই তার মধ্যে না বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করছি। আগে আমি অনেক কিছু বলতাম, কিছু মনে করতো না, কিন্তু এখন সামান্য একটু কথাতেও প্রচণ্ড রেগে যায়, আমার সঙ্গে কথা বলতে চাই না, এমন কিছু ব্যবহার করে যেগুলো আমাকে কষ্ট দেয়। এগুলো না তার বদলে যাওয়ার সাইন। সেই মানুষটি কিন্তু বদলে যাচ্ছে, সে কিন্তু নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে চাইছে, তার জন্যই কিন্তু এই লক্ষণগুলো তোমার সামনে উঠে আসছে। তো এরকম লক্ষণ যদি উঠে আসে, তখন ওই যে আমি প্রতিবার যে কথাটা বলি, তার পিছনে ছুটবে না, বোঝার চেষ্টা করো কেন এরকম করছে, দেখার চেষ্টা করো, খোঁজ নেওয়ার চেষ্টা করো তার লাইফে কেউ এসেছে কিনা। যদি তার লাইফে কেউ এসে যায়, তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই যে ভুলটা করো, এই ভুলটা কিন্তু করো না। প্রত্যেকেই যেটা করো, তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করো, তাকে এটা বিলিভ করাও যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে কষ্ট দিও না। এই কথাগুলি কিন্তু বলো। আমি বলবো একদম এই কথাগুলি বলবে না। যখন তুমি বুঝে গেছো ওই মানুষটি আর শুধু তোমার নেই, এখন অন্য কাউকে তার ভালো লাগছে, তখন না সব থেকে বুদ্ধিমানের কাজ হলো নীরবে সেখান থেকে সরে আসা। তাকে তুমি বুঝতেও দিও না কেন তুমি পরিবর্তন হচ্ছ, তুমি পরিবর্তন হয়ে যাও। এতদিন সে পরিবর্তন হচ্ছিল, এবার তুমি নিজেকে পরিবর্তন করো। তাকে বারবার কল করা, মেসেজ করা বন্ধ করো। তাকে বোঝাও যে আমি আমার কাজে ব্যস্ত রয়েছে এই মুহূর্তে, আমি আমার জীবন নিয়ে ব্যস্ত রয়েছে এই মুহূর্তে। এটা স্মার্টলি করো। শুধু স্মার্টফোন ব্যবহার করলেই হবে না, নিজেকেও স্মার্ট করতে হবে। তোমাকে কিন্তু বুঝতে হবে সে এই মুহূর্তে তোমাকে ভালোবাসছে না, বুঝে সেখান থেকে কিন্তু সরে আসতে হবে। সবার মতো তুমি ওই একই ভুল করো না, তার পিছনে পিছনে ছুটো না। একটা কথা মনে রেখো, মানুষটি যখন স্বেচ্ছায় বদলে যায়, তখন তার পিছনে ছুটে আজও পর্যন্ত কেউ ভালো ফল পায়নি, আজও পর্যন্ত কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারেনি, তাই তুমিও পারবে না, এটা নিশ্চিন্ত থাকো। তাই যখন তুমি জানতে পারছো তোমার ভালোবাসার মানুষটি তোমার কাছ থেকে একটু একটু করে সরে যাচ্ছে, তখন তাকে আর পাগলের মতো ভালো না বেসে নিজেকে ভালোবাসো, নিজের কাজটাকে ভালোবাসো। দেখবে তোমার লাইফে পরবর্তীতে ভালো কিছু অবশ্যই আসছে। ঠিক এর সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে, যখন তুমি মানুষটির কাছ থেকে সরে আসতে চাইবে, সে কিন্তু তোমাকে সরতে দেবে না। তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করবে যে না, আমি তোমাকেই ভালোবাসি। আর তুমি নিজে যেহেতু তাকে পাগলের মতো ভালোবাসো, তো তুমি তার কথা খুব সহজেই বিশ্বাস করে নেবে এবং তাকে আবারও অনেকটা ভালোবাসার চেষ্টা করবে। যেই তুমি তাকে আবারও ভালোবাসার চেষ্টা করবে, ওই মানুষটি কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আবারও তোমাকে অবহেলা করবে এবং তুমি আবারও কষ্ট পাবে। এটা কিন্তু বহু মানুষের জীবনে ঘটে। অনেক মানুষ বর্তমানে এই প্রবলেমটা ফেস করছে। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো, যখন মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তখন তুমি তোমার মতো সরে এসো। তারপরে যদি সে আবারও তোমার লাইফে আসতে চায়, প্লিজ একটু সাবধানে তাকে আবার তোমার লাইফে নিও, কারণ ওই মানুষটির মধ্যে কিন্তু তোমার প্রতি সেই ভালোবাসাটা নেই। তো সে কিন্তু আবারও যখন বুঝে যাবে না তুমি ঠিকঠাক তাকে আগের মতোই ভালোবাসছো, তখন কিন্তু তোমাকে আবারও কষ্ট দেবে। আর সত্যি কথা বলতে, একবার, দুবার, তিনবার, বারবার যখন তোমাকে সে ভাঙতে শুরু করবে, তখন না তুমি উঠে দাঁড়ানোর মতো শক্তিটা নিজের মতো খুঁজে পাবে না। এই কারণেই প্রথমবার সিদ্ধান্ত নিয়ে নাও, যখন দেখছো যে তার লাইফে কেউ চলে এসেছে বা তোমাকে তার ভালো লাগছে না বলে অবজ্ঞা করছে, অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, তখন খুব সুন্দর করে নিজেকে বোঝাও, হয়তো আমি তার উপযুক্ত নই বা আমাকে তার ভালো লাগছে না। ঠিক আছে, নাই লাগতে পারে, আমাকে তার এই মুহূর্তে হয়তো প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো আমাকে ভালোবাসবো। তো এই সুন্দর পৃথিবীতে এসে এত সুন্দর জীবনটাকে তার জন্য অবহেলা করব না। আমি যখন দেখছি সে অবহেলা করছে, তখন আমি নিজেকে আরো বেশি ভালোবাসবো, নিজেকে চেষ্টা করব একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার। এটা করতে থাকো, তাহলে কিন্তু সে একটু হলেও তোমার কথা ভেবে তার খারাপ লাগবে, তোমার কথা ভেবে কিন্তু সে একটু হলেও কষ্ট পাবে। কারণ সে তোমাকে ইগনোর করার সঙ্গে সঙ্গে তুমি তার পায়ে না পড়ে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করেছে, তুমি তার লাইফ থেকে সরে এসেছো। এটা সে কিন্তু পরবর্তীতে মানতে পারবে না, তার কোথাও না মনের মধ্যে একটা কষ্ট কাজ করবে। তো এইভাবেও কিন্তু আমরা মানুষকে
কষ্ট দিতে পারি। সবসময় বাজে কথা বলে বা বাজে ব্যবহার করে মানুষকে আঘাত দেওয়া যায় তা কিন্তু নয়। একটা ভদ্র ব্যবহার করেও কিন্তু তাকে আঘাত দেওয়া যায়, তাকে বুঝিয়ে দেওয়া যায় তুমি আমাকে যতটা ফেলনা মনে করলে, যতটা অবজ্ঞার পাত্র বা পাত্রী মনে করছো, আমি ততটাও অবজ্ঞার পাত্র বা পাত্রী নই। তুমি আমাকে ভালোবেসেছিলে, আমিও তোমাকে ভালোবেসেছিলাম, এই মুহূর্তে তুমি আমাকে ভালোবাসছো না, তো ভালোবাসা জোর করে বা চেয়ে কখনো আমি তোমার কাছ থেকে আদায় করব না। কারণ ভালোবাসা দুটো মনের মিলনে হয়, একতরফা ভালোবাসা হয় না। এটা তাকে তোমাকে কিন্তু বোঝাতে হবে। তুমি যদি প্রথমেই সতর্ক হও এবং সতর্ক হয়ে ওখান থেকে সরে আসতে পারো, তাহলে কিন্তু তোমার কষ্ট দেওয়ার মতো ক্ষমতা তার থাকবে না, তোমাকে কষ্ট সে দিতেই পারবে না। জানো তো, আমরা আমাদেরকে কষ্ট দিই, আমরা এমন কিছু পরিস্থিতি তৈরি করি, সে আমাকে ভালোবাসছে না, আমাকে পছন্দ করছে না, এটা শোনার পর এমন হ্যাংলামো শুরু করি যে সে আমাকে আরও অবজ্ঞা করে আর আমি ততটা আরও বেশি করে কষ্ট পাই। এটাই কিন্তু হয়। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।